বলা হয় ঘরের শত্রু বিভীষণ, কথাটি অনেক ক্ষেত্রে বাস্তব। একসময় অভিনেতা সালমান শাহ ও খলনায়ক ডন ছিলেন প্রাণের বন্ধু। সালমান শাহের সবচেয়ে কাছের ও বিশ্বস্ত মানুষ ছিলেন ডন, কিন্তু আজ সেই ডনের বিরুদ্ধে আপন বন্ধুত্বে জড়িত থাকার অভিযোগ উঠেছে। চলচ্চিত্রের মন্দলোক হিসেবেই সাধারণত পরিচিত আশরাফুল হক ডন, অথচ চলচ্চিত্রে খলনায়ক হওয়ার আগে মসজিদে আজান দিতেন তিনি। মসজিদের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতেন ডন, এমনকি নামাজ পড়তেন নিয়মিত। সেই ডনই নাকি সালমান শাহ অন্যতম আসামি। অথচ প্রিয় বন্ধু প্রাণ হারাবার পর ডনের কথাগুলো শুনলে যে কারো বুক ভেঙে কান্না আসবে। পিবিআই যখন সালমান শাহের কেস ডিসমিস করে তখন ডন বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হারানোর মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। তিনি আরো বলেছিলেন, সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্য বানানো যায় না। কিন্তু সেই সত্যতেই হয়তো এবার ফাঁসতে যাচ্ছেন তিনি। এই মামলার আসামি রেজবি আহমেদ ফরহাদের বয়ানে অন্যতম সহায়তাকারী হিসেবে ডনের নাম এসেছে। নতুন করে উঠে আসা তথ্যে বলা হচ্ছে, সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার চুক্তি ছিল মোট 12 লাখ টাকার। এই চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি, আর চুক্তি বাস্তবায়ন করেছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। যদি এটি সত্যি হয় তবে সিনেমার মতো বাস্তব জীবনেও খলনায়ক হয়ে রইবেন ডন। তাই তো শিল্পী বলে গিয়েছেন, বন্ধু তুমি তোমার পথের সাথীকে চিনে নিও। তবে সহকর্মীরা বলেন, বাস্তব জীবনে ডন নাকি পুরো ভিন্ন। একদমই শান্ত স্বভাবের এবং খুবই আড্ডাপ্রিয় মানুষ ছিলেন, যার মধ্যে সিনেমার অভিনেতার কোনো বালাই নেই। ডনের জন্ম 1971 সালের 7 আগস্ট। তিনি বগুড়ার কাটনাপাড়ায় জন্মগ্রহণ করেন। ডনের আসল নাম মোহাম্মদ আশরাফুল হক। তার পিতা প্রয়াত মোহাম্মদ নাজমুল হক ও মাতা মোসাম্মদ মোয়াজ্জমা হক। 10 ভাই বোনের মধ্যে ডন ছিলেন সবার ছোট। ডন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা। তিনি মূলত খলনায়ক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। ডন বগুড়া শহর ছেড়ে ঢাকায় আসার পর 1991 সালে তিনি বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অডিশন দেন, কিন্তু তাতে পাশ করতে ব্যর্থ হন। পরে পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচিত হন ডন। এই পরিচালকই তাকে চলচ্চিত্রে প্রথম সুযোগ দেন। লাভ নামে চলচ্চিত্রে ডন প্রথম অভিনয় করেন। তবে 1993 সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক সোহানের আরেক চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামতকে ধরা হয় ডনের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ডন পরিচিত হন প্রয়াত অভিনেতা সালমান শাহের সঙ্গে। ধীরে ধীরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ডন সালমান শাহের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠেন। এমনকি ডন তার প্রতিটি গল্পে সালমান শাহকে নিয়ে স্মৃতি রোমন্থন করতেন। সালমান শাহ অভিনীত 27টি চলচ্চিত্রের মধ্যে 24টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ডন অভিনীত সিনেমার সংখ্যা প্রায় 650-র মতো। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি। কৌশিক হোসেন তাপস পরিচালিত কত ভালোবাসি তোমাকে টেলিফিল্মে নায়িকা জনার বিপরীতে নায়কও ছিলেন বাংলা সিনেমার এই খলনায়ক। অভিনয়ের পাশাপাশি এক জনমের ভালোবাসা নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এছাড়াও গড়ে তুলেছিলেন ব্যান্ড দল আর্কাইভ। একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন এই অভিনেতা। ডনকে নানা রকম সামাজিক কর্মকাণ্ডেও দেখা গিয়েছে অনেক সময়। আর তিনি যে প্রিয় বন্ধু সালমান শাহ স্বামী হবেন, এটা অনেকের কাছে অবিশ্বাস্য লেগেছিল। এমনকি সালমান শাহকে নিয়ে কোনো স্মৃতিচারণ করতে গেলেই কান্নায় ভেঙে পড়তেন ডন। জানাতেন বন্ধু হারানোর বেদনা তাকে কিভাবে তাড়া করে বেড়ায় এখনো। প্রিয় বন্ধুটি চলে যাওয়ায় চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে এমন কথাও বলতেন মুখ দিয়ে। কিন্তু আজ সব সত্য উল্টে দিয়ে সামনে আসছে অনেকের আসল মুখ।